হ্যালো ফ্রেন্ডস, আই এম চন্দ্রিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না যেন। আজকের রেসিপি পাট শাক রান্না। তো পাট পাতা রান্নার জন্যে আমাদের প্রথমেই লাগবে পাট পাতা। এখানে আমি পাট পাতা নিয়েছি 2 আঁটি। আমি 2 আঁটি পাট পাতা নিয়ে এখন ভালো করে কিন্তু আমি বেছে নেব, কারণ এই পাট পাতাতে পেছন দিকে কিন্তু অনেক পোকা বাসা করে। সেই পোকার বাসা বেছে নিয়ে তারপরে আমরা কিন্তু রান্না করব। দেখুন, ঠিক এইভাবে করে পাতাটাকে বেছে নিয়ে মাথা থেকে এইভাবে কেটে নিয়ে এইভাবে করে ছোট ছোট টুকরো করে নেব। ঠিক এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই কিন্তু পাওয়া যায় এই পাট পাতা। এই পাট পাতা কিন্তু এই গরমের সময় রান্না করে খেলে আমাদের পেটকে ঠান্ডা রাখে। এই জন্যে কিন্তু আমাদের প্রতিদিনই পারলে পাট পাতা রান্না যে কোনো রেসিপি খাওয়া উচিত। এই একইভাবে আমি সবটা পাট পাতা বেছে ফিরে আসছি। সবটা পাট পাতা বাছা হয়ে গিয়েছে। এবার আমি ভালোভাবে পাট পাতাগুলোকে ধুয়ে নেব। আর এরই ফাঁকে চাপিয়ে দিলাম একটা কড়া। কড়াটা গরম হলে কড়াতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5-6 কোয়া রসুনকে কুচিয়ে, আর দিয়ে দিচ্ছি 4খানা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ফেলে দিইনি, অনেকেই পাট পাতা কিন্তু ঝাল খান না। আপনারা চাইলে যদি ঝাল খান তাহলে ফেলে দেবেন। রসুনটা আর লঙ্কাটা যখন ঠিক এই রকম ভাজা হবে, সুন্দর একটা স্মেল বেরোবে, তখন বুঝতে হবে ভাজাটা সঠিক হয়েছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে একটু নেড়েই কিন্তু দিয়ে দিচ্ছি পাট পাতাগুলো। এবার ভালোভাবে পাট পাতাটা নেড়ে চেড়ে লবণ হলুদের সাথে মিশিয়ে দেব। যখন পাট পাতাটা বেশ ভাজা ভাজা হয়ে ঠিক এই রকম হবে, দেখুন পাট পাতাটা প্রচণ্ড নরম হয়ে কমে গিয়েছে। পাট শাক রান্না করলে বেশ একটু পিছলে পিছলে হয়, এই জন্যে পাট শাকটাকে যদি একটু ভেজে নিয়ে করা হয় পিছলে পিছলে ভাবটা একটু কমে যাবে। পাট পাতাটা ঠিকঠাক ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 500 গ্রাম জল দিয়ে দিলাম। 500 গ্রাম জল দেওয়া হয়ে গেলে ভালোভাবে একবার মিশিয়ে এবার আমি ফুটতে দেব। যখন দেখবো পাট পাতাটা ঠিক এইভাবে করে ফুটছে, হাতে নিয়ে একটু দেখবো পাট পাতাটা বেশ নরম হয়ে গলে যাচ্ছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন বুঝতে হবে পাট পাতা তৈরি হয়ে গিয়েছে। একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল পাট শাক রান্না। এখন আমি সাজিয়ে দিচ্ছি। আপনারা তৈরি করে খান, আর তৈরির পর কেমন হয়েছে আমাকে লিখে অবশ্যই জানাবেন। যারা এখনো আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজ চলি, ভালো খান, সুস্থ থাকুন।